রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ ও গ্রিন এনার্জি উৎপাদন এবং বস্তি উন্নয়ন সহ বিভিন্ন খাতে সহযোগিতায় দীর্ঘদিন ধরেই আগ্রহী চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর এসব খাতে বিনিয়োগের আগ্রহ আরও বেড়েছে চীনের। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পর দুই দেশের সম্পর্কে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। মোংলা বন্দর ও তিস্তা প্রকল্প সহ নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা সহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানান তিনি। Honorable Prime Minister, very successful visit, a landmark visit. We issued a joint communique. We decided to build China-Bangladesh community for shared future in the new year. It is new definition for China-Bangladesh cooperation. So under this framework, we are moving forward in cooperation in all the area, especially economic cooperation. বিনিয়োগের পাশাপাশি বিএনপি সরকারের সঙ্গে চীন রাজনৈতিক সম্পর্ক বাড়াতে চায় বলে জানান এলজিআরডি প্রতিমন্ত্রী। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে বিনিয়োগে সেপ্টেম্বরে চুক্তি হবে চীনের সঙ্গে। 25 টাকা ইউনিট, এটা এমনিতে মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু আমাদের লাভটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের ময়লা আবর্জনাগুলো তো তারা ধ্বংস করে দিচ্ছে, এবং সেখানে যে ময়লা আবর্জনা ওয়েস্ট থাকছে সেখান থেকে জৈব সার হচ্ছে, এবং তারা ল্যান্ডফিল্ডে ব্যবহার করবে, এটার জন্য মাসিক একটা ভাড়া সিটি কর্পোরেশনকে তারা দেবে, এবং এই জায়গায় বাংলাদেশ সরকারের বিন্দুমাত্র কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। রাজধানীর গুলশান, মহাখালী, কড়াইল বস্তির উন্নয়নে আবাসন নির্মাণে প্রায় 10,000 কোটি টাকা বিনিয়োগে চীন রাজি বলেও জানান প্রতিমন্ত্রী। এটা কড়াইল 7 তলার ভাষণ টেক অলরেডি আমাদের মন্ত্রণালয়ের প্রস্তাব ইআরডির মাধ্যমে তাদের কাছে পৌঁছেছে, তারা এটা জানে, তাদের নলেজে আছে। তারা বলছে যে আমরা একবারে 10,000 কোটি টাকা তো অনেক বড় ভলিউম, তারা বলছে যে আমরা একবারে পারবো না, পর্যায়ক্রমে আমরা তারা এখানে ইনভেস্ট করবে। চীন থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি কেউ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।